আমার শোনো মা? এই তো মামা, আমি তোমার কাছে আছি। এই যে কাঁদনো মা, আমার শোনা মা, তো তুমি কাঁদনো। ম্যাডাম, ও ম্যাডাম, দেখলেন তো আমার অভিজ্ঞতা একেবারে কম না। আপনি যতই রগরগে করে তেল মাখান, বাচ্চা কিন্তু মায়ের গুরুত্ব বুঝবেই। এটি বলে নারীর টান, বুঝলেন ম্যাডাম? এই গাড়িটা তাড়াতাড়ি ছাড়ো, বসে বসে উল্টোপাল্টা কথা শুনতে বিরক্ত লাগছে। সাবধানে। উড়ি বাবা রে, আমার তো কাকিমণিকে দেখে এখনই ভয় করছে। মানে যেরকম অলিখিতভাবে বাচ্চাটার দায়িত্ব নিয়ে নিল, এরপর বাবা মার হাতে ছাড়লে হয়? সিরিয়াসলি এখনই এই অবস্থা দিতাম, এবার তো বাড়িতে রোজ রোজ দক্ষ যজ্ঞ পেতে যাবে গো। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে ও বেয়াই মশাই, বসে থাকলে হবে? হ্যাঁ, আপনি নাতনির দাদা মশাই বলে কথা। সেই কোন ছোটবেলায় বেলুন ফুলিয়েছিলাম, আপনিও ফুলিয়ে দেখুন, বেশ মজা লাগবে। কোন দোকান থেকে নিয়ে এসছে কে জানে, কিছুই ফুলছে না। কয়েকটা বেলুন ফুলিয়ে দিয়ে চলে গেল, এগুলো তো কিছু ফুলছে না। নিজে পাচ্ছ না তাই? আমি পাচ্ছি না। এই দেখো, আরে বাবা এভাবে হবে না, তুমি এদিকে এসো না, আমি পাচ্ছি না। আরে ও মেজো বৌমা, কোথায় গেলে? আরে বাকি বেলুনগুলো দিয়ে যাও। অদীক্ষিতা দেখলে গা চলে যায়। কই, আমার পান্তুয়া হওয়ার বেলায় তো এত বাড়াবাড়ি করতে দেখিনি কাউকে। হ্যাঁ সত্যি, আমার নাতনির শোয়ার জায়গাটা কিন্তু দারুণ হয়েছে দাদা। নরম তুলতুলে, আর সত্যি আজকাল কত কি জিনিস বেরিয়েছে না। ও ঠাকুরপো, তুমি হাত দিও না। আমার বউ যদি জানতে পারে না, এই প্যারাম্বুলেটর না কেচে তোমার নাতনিকে কিন্তু শুতে দেবে না। আরে কোথায় গেলে মেজো বৌমা? তাড়াতাড়ি এসো, সব শেষ হয়ে গেল। এই যে আপনি বেলুনগুলো আনতে বলেছিলেন, বাকি বেলুন আস্তে আস্তে সব করে ধর। আচ্ছা, তখন যে তুই বললি বিনায়ক, আজকাল হাজার রকমের জিনিস বেরিয়ে গেছে, এর একটা মুশকিল আছে কিন্তু। তুই দোকানে গেলি একটা জিনিস কিনতে, তোকে হাজার রকমের অপশন দিয়ে দেবে। ও জেঠুমনি, এখন কিন্তু আর দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে হয় না, তুমি বাড়িতে বসে মোবাইলে অর্ডার দেবে, ওটা বাড়িতে চলে আসবে। সেটা তো ঠিক। এই বিনু, আমরা কিন্তু পিসি হয়ে গেলাম, ভেবেই কিরকম এক্সাইটেড লাগছে। বলেছি তাই বুঝি এই প্রথমবার পিসি হলো তোমরা, তাই না? পান্তুয়ার কথা মনে হয় তোমাদের মনেই নেই। একদম ঠিক বলেছো, তবে আমাদের পান্তুয়া এই প্রথমবার দিদি হল। আচ্ছা বাবা, বলছি যে আপনি যেটা রেডি করতে বলেছিলেন আমি সবটা রেডি করে রেখেছি। দারুণ ব্যাপার, এখন শুধু নাতনির আসার অপেক্ষা। কিসের কথা বলছো মাধুরী? কি রেডি করেছো? না না, বলা যাবে না, বলা যাবে না। সারপ্রাইজ, সারপ্রাইজ কি শুধু তোমরাই দিতে পারো? আমরাও পারি। এটা ওই দাদুদের তরফ থেকে সারপ্রাইজ। এই গাড়ির আওয়াজ হলো না? ওরা বোধহয় এসে গেছে। ও মাধুরী, সব রেডি তো? চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেডি করে রেখেছি। এই বিনু বুনু, চল তাড়াতাড়ি চল। চল চল চল। এই বেরমশাই, হ্যাঁ নাতনি তো এসে গেল, কেমন লাগছে? দারুণ আনন্দ হচ্ছে। আমার ছোট্ট মামুনি আজ মা হয়ে গেছে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এখনো। দেখবেন সারা বাড়ি কিরকম মা দিয়ে রাখবে। কিন্তু একজনকে নিয়ে ভয়, ওই নাতনি ছোট ঠাকুমা। তিনি যে কোন পদ্ধতিতে নাতনিকে মানুষ করবেন সেটা কেউ জানে না। কিন্তু এটা যা বলেছো, মানে শুক্লাকে নিয়ে আমিও একটু টেনশনে আছি আর কি। এই তো সুন্দর একটা ঘুঁটি পেয়ে গেলাম, একেবারে পারফেক্ট।
এইবার খেলাটা শুরু করব। রানীর সবসময় লাইমলাইট কেড়ে নেওয়া বের করছি। দাঁড়া জয়, বলছি ছোট বৌমা দাও 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 আমার হাতে দাও, আমি ওকে নিয়ে নামবো। জয় আমার দিকের গেটটা খোল আগে। আমি তোমার পুরো পিসি। মিল্টুর মা, আমার নাতনি হয়েছে, জয়েন্ট মেয়ে। বাবা, দেখে তো মনে হচ্ছে ঠাম্মির মতনই সুন্দরী হবে। জেঠিমণি 1 মিনিটে আসছে। মেজ বৌমা, এখন এসব নয়, আগে তো ষষ্ঠী পুজো হবে, নামকরণ হবে, তারপর। কি হয়েছে, একটু তো তাপ দেবে, দিক না, কিচ্ছু হবে না। সত্যি ছোট বৌদি, যখন তুমি পুরুলিয়ে যাবে বলে বাড়ি থেকে বেরোলে, তখনও কিন্তু আমরা ভাবিনি যে তুমি বাড়ি ফিরবে একটা সঙ্গে ছোট্ট পুচকি নিয়ে। যা বলেছিস তুই। দেখি দেখি দেখিস। এই রানী শোন, আমি না মাসিমণি আর জেঠিমণি একসাথে হচ্ছে আমার স্পেশালিটিটা একদম আলাদা লেভেলের, ঠিক আছে? আমিও পিসি। ঠিক আছে। বাবা, এইসবও করেছে দেখছি। বাবা, তোমরা এসব আয়োজন করেছো? হ্যাঁ রানী, বাবা আর জেঠুমণি মিলে সবটা আয়োজন করেছে। আমার আবার বলা বারণ ছিল। কেন, আমরা কি কিছু করতে পারি না নাকি? আরে আমার মা লক্ষ্মী বাড়ি আসছে, আমরা দাদুরা এইটুকু করতে পারবো না? হ্যাঁ, আরে নাও নাও, ওই পাটা চালের মধ্যে ছুঁয়ে দাও। এইদিকে চলে এসো, এবার চলে এসো। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই যে প্যারাম্বুলেটার তোমার নাতির জন্য পছন্দ হয়েছে? বাহ, দিব্যি হয়েছে। বলছি, এটা ধোয়া মোছা হয়েছে তো, মানে ওই স্যানিটাইজ করা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি সব করে রেখেছি। কি ঠাকুরপো, দেখলে তো? ওর বৌমা, দেখো মুখটা দেখো একবার, একদম জয়ের মুখ বসানো। কিন্তু পিতৃমুখী মেয়েরা কিন্তু সুখী হয়। আমার নাতনিও খুব সুখী হবে, ও খুব বড় মানুষ হবে, দেখো। আচ্ছা, সবাই যখন আছে আমি একটা কথা বলে দিই। এই যে তোমাকে যেই কথাগুলো বলছি সেগুলো ভালো করে শুনে রাখো। তোমাকে তো দুর্বুদ্ধি দেবার লোকের অভাব নেই। বাচ্চার বাবা দাদু সবাই রয়েছে। আমি একটা কথা বলে দিচ্ছি, এই মেয়েকে বাচ্চার কোনো দায়িত্ব কিন্তু আমি নিতে দেব না।
তার নিজেরই কোনো সাংসারিক বুদ্ধি হয়নি, এখনো ওর কাজ আমাদেরকে করে দিতে হয়। এরকম মায়ের হাতে বাচ্চার দায়িত্ব আমি কিন্তু দিতে পারবো না। সুতরাং আমি শুক্লা সেনগুপ্ত স্ব ইচ্ছায় নিজের নাতনির দায়িত্ব নিলাম। যেমন করে আমি আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি, ঠিক তেমন করে আমি আমার নাতনিকে মানুষ করব, খুব ভালো করে মানুষ করব। শুক্লা, এবার তো কি শুইয়ে দাও। আচ্ছা জয়, তুই ফ্রেশ হয়ে নে। আর ছোট বৌমা, বাচ্চাকে নিয়ে অত বেশি ভাবতে হবে না তোমাকে। আজ থেকে 24 ঘন্টাই আমি ওর দেখভাল করব।